আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহকর্মীদের উদ্দেশ্যে আজকে সাভয় হেড অফিস থেকে কিছু কথা নিয়ে এসেছি। আমি মিরাজ হাবিব, ম্যানেজার সেলস অ্যাডমিন। আমার সাথে আছেন আমাদের এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজার এইচআর আবু ইউসুফ ভাই। তো আমরা আসলে অনেক ভারাক্রান্ত মনে আজকে এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আপনারা জানেন যে গত 2 দিন আগে আমাদের একজন সহকর্মী ফারদিন ইমাম আজাদ আমাদের গত 2 মাস আগে সে আমাদের সাথে যোগদান করে কুমিল্লার কচুয়া অঞ্চলের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে। তো আমরা ইন্টারভিউর পরে এই ছেলেটাকে আমরা নিয়ে আসলাম বিএলসিতে, তাকে আমরা ট্রেন আপ করলাম। সবচেয়ে হাস্যোজ্জ্বল ছেলেটাই বোধহয় ছিল সেই ছেলেটা, যার ফেস এখন আমাদের চোখের সামনে ভাসছে। গত 2 দিন আগে হঠাৎ করে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তাকে আমরা হারিয়েছি। সে কচুয়াতে অ্যাক্সিডেন্ট করে বিকালের দিকে। তারপরে তাকে ঢাকা নিয়ে আসা হচ্ছিল। আমরা প্রস্তুত ছিলাম তাকে কিভাবে এখানে সর্বোচ্চ চিকিৎসা দেয়া যায় সেই প্রস্তুতিটা নিয়ে। তাকে বহনকৃত অ্যাম্বুলেন্সে আমাদের সহকর্মী, আমাদের টিএসসি মাহবুব ভাই ছিল সেখানে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের সমস্ত প্রস্তুতি থাকার পরেও আল্লাহ তাআলা যে হায়াতের মালিক সেটা প্রমাণিত হলো। শনির আখড়ার এদিকে এসে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর দিন তাকে বাদ আসর তার গ্রামের বাড়িতেই আহ, দাফন করা হয়। এই একটি ঘটনা আমাদের সমগ্র সেলস টিম, শুধু সেলস টিমই না, সমস্ত গোল্ডেন গ্রুপ, স্যাভয় ফ্যামিলি, সবাইকেই অনেক বেশি ব্যথিত, শোকাহত করেছে। এই খবরটা আমরা যখন পাই তখন আসলে আমাদের সবার সাথেই আমরা নিজেকে আসলে ধরে রাখতে পারছিলাম না। ব্যক্তিগতভাবে আমার জন্য যেটা খুবই বেশি কষ্টকর ছিল এবং ইসু ভাইয়ের জন্য, সেটা হচ্ছিল যে এই ছেলেটাকে নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম এবং তার ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা নানান কথা বলছিলাম। এই ছেলেটার সব হিস্ট্রি আমরা জানি। এটা অল্প বয়সী ছেলে, মাত্র 20-21 বছর বয়সী একটা ছেলে। সে তার ছোট ভাইদের দায়িত্ব পর্যন্ত নিয়েছিল। তো তাকে কিভাবে উপরে নিয়ে যাওয়া যায় নানান ধরনের পরিকল্পনা ছিল। এবং আমার শকিং, আমার জন্য খুব বেশি যেটা শকিং ছিল, যতটা সময় 3টা দিন আমাদের সাথে সেই ছেলেটা ছিল কুমিল্লা বিএলসিতে, এই ছেলেটার মুখে হাসি ছাড়া কখনো তার ফেস আমার মনে পড়ে না যে আমি দেখেছি। প্রত্যেকটা সেশন অত্যন্ত মনোযোগ দিয়ে সে অংশগ্রহণ করে, ভালো রেজাল্ট করে। এবং এরপরে তাকে যখন আমরা ফিল্ডে পাঠালাম, তার কাজের প্রতি ডেডিকেশন, তার আম, মনোযোগ এবং স্যাভয়ের প্রতি তার ভালোবাসা প্রতিটা ক্ষেত্রেই এটা রিফ্লেক্টেড হচ্ছিল। ওর বাবা দুবাই থাকে। তো সেখানে আমরা 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 জানতাম যে তার বাবার সাথে সে রেগুলার কমিউনিকেট করে বিভিন্ন বিষয়ে। স্যাভয়ে তার বর্তমান অবস্থান, তার কি অ্যাচিভমেন্ট হলো, সেখানে বারবার অনেক মেসেজে এই স্যাভয়ের প্রতি তার ভালোবাসা, স্যাভয়ের যারা আছেন কর্মকর্তা আম, সবার প্রতি তার যে একটা তীব্র ভালোবাসা, এটা ফুটে উঠেছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের অনেক বেশি, আমরা শক। আমার যারা সহকর্মী আছেন, সর্বস্তরের সহকর্মী যারা, একটা মেসেজ দিতে চাই হেড অফিস থেকে যে
আসলে আমাদের যারা সহকর্মী তাদেরকে আমরা শুধুমাত্র সহকর্মী হিসেবে কিন্তু দেখি না। আমরা যে বলি যে আমরা সেভয় পরিবার, এখানে আসলেই পরিবারের একটা সদস্য হিসেবেই দেখি। যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমরা সেইভাবে শ্রদ্ধা করি, আর আমাদের যারা কনিষ্ঠ তাদেরকে আমরা ভাতৃপ্রতিম ভাবেই দেখি। একেবারে ছোট ভাইয়ের জন্য যে আমাদের ভিতরে যে ফিলিংসটা থাকে, সেটাই সেই আবেগটাই আমাদের ভিতরে কাজ করে। পেশাগতভাবে অনেকের সাথে অনেকভাবে আমরা কথা বলি, বিভিন্নভাবে আমরা নানান সময় হাসি ঠাট্টাও করি, আবার মাঝে মাঝে পেশাগত কারণে কঠিন অবস্থানেও যেতে হয়, কিন্তু সবকিছুর পিছনে একটাই থাকে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একজন পরিবারের সদস্যকে ভালোর জন্য মানুষ যেভাবে আগায় আমরা ঠিক সেইভাবেই আমরা নিজেদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। পরিবারের সবগুলো সদস্যই, সবাই এখানে যারা যারা উপস্থিত আছেন সবাই, ইনক্লুডিং আমাদের সর্বোচ্চ পর্যায়ের আমাদের এমডি স্যার ফলো আপ করছেন, আমাদের ডিরেক্টর স্যাররা ফলো আপ করছেন প্রতিটা এমপ্লয়ির কারো কোনো সমস্যা আছে কিনা, কাকে কিভাবে ডেভেলপ করা যায় এইভাবে। এবং আমাদের জেনারেল ম্যানেজার স্যার মিজান স্যার, তারপর আমাদের এইচআর ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টই আমাদের সেলস অ্যাডমিন এমআইএস এ আমরা দেখি যে একটা সুন্দর একটা কালচার ডেভেলপ করার জন্য এখানে আমাদের এইচআর ডিপার্টমেন্টের ইউসুফ ভাই আছেন। আমি এখানে জয়েন করার আগে উনি এখানে জয়েন করেছেন, তখন হয়তো সেভয়ে অনেক কিছু ছিল না, তো এখানে অনেক কালচার ডেভেলপ করতে হয়েছে। ওনারা কিন্তু কালচার ডেভেলপ